হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। এই ঈদে স্পেশাল এই রোস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এই বেস্ট রেসিপি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রোস্টগুলো আমরা পরিষ্কার করে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজে ধুয়ে নিয়েছি, তাহলে এর ভিতর থেকে যে একটা বাজে গন্ধ থাকে সেটা বের হয়ে যায়। এরপরে এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিছু হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোস্টটা পুড়ে যাবে রোস্টের উপরে হলুদ থাকলে। এজন্য সামান্য একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে ভেজে নিতে হবে। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমি আপনাদেরকে একটা পারফেক্ট রেসিপি দেখানোর চেষ্টা করব। কিভাবে রোস্ট তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া মশলা সহজ চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। খুবই সহজভাবে এইভাবে তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দি বেস্ট রোস্ট রেসিপি, একদম সুন্দরভাবে এই রেসিপি একবার থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না, একদম ঈদে জমে যাবে। ঈদে যত মাংসই থাক, গরুর মাংস, খাসির মাংস যতই থাক, রোস্ট না হলে কিন্তু বাচ্চাদের বলুন বড়দের বলুন যেন মনে হয় যে রোস্ট না থাকলে কি মনে হচ্ছে যে জমেই না ঈদের খাওয়া দাওয়া। এই জন্য ঈদে স্পেশালভাবে কিভাবে আপনি রোস্ট তৈরি করবেন, গরুর মাংস, খাসির মাংস রান্নার পাশাপাশি কিভাবে রোস্টটাও সুন্দর টেস্টি মজাদার করে তৈরি করা যাবে ঘরোয়াভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রোস্ট ফ্রাই করব, এবার আমরা এই যে তেল দিয়ে দিয়েছি, তেলের উপর এক একটা করে রোস্ট বসিয়ে নেব। একদম 8টা রোস্টই আমি এখানে দিয়ে দেব। 8টা রোস্ট এখানে দিয়ে একদম সুন্দরভাবে ধরে যায় যাতে, সেইভাবে সেট করে দেব যাতে রোস্টটা সুন্দর করে সবগুলো রোস্টই ধরে যায়। 8টা রোস্টই একসাথে আমরা ফ্রাই করে নেব। একই সাথে কিভাবে রোস্ট ফ্রাই করতে হয় এটা আপনারা শিখে যাবেন একদম ঘরোয়াভাবে। এইভাবে রোস্ট রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই ইজিভাবে হাউ টু মেক চিকেন রোস্ট রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এবার আমরা কিন্তু কিছুক্ষণ পর প্রত্যেকটা রোস্ট উল্টে দিলাম। এপাট ওপাট করে সুন্দর করে রোস্টগুলো ভেজে নেব। একদম একটু কড়া করে ভাজতে হবে, না হলে যখন আমরা ভুনা করব তখন কিন্তু প্রপার টেস্টটা আসবে না। এর জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেল, এখন আমরা সবগুলো রোস্ট তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু কড়া করে রোস্টগুলো ভেজে নিয়েছি। এরকম কড়া করে ভেজে নিতে হবে মাংস, কারণ রোস্টের মানে মুরগিগুলো একটু বেশি বড় হয় না, বেশি ছোটও হয় না, এর জন্য একটু কড়া করে ভাজলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এর ভিতর আমরা জিরে, গরম মশলা, ফল একটু তেলের পারে দিয়ে সেন্ট যাতে হয়। এরপরে আমরা বাটা মশলা দিয়ে দিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গরম মশলা বাটাও আছে এর সাথে, একসাথে দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। এরপর আমরা এখানে শুকনো উপকরণ দিয়ে দেব, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 3 চা চামচ, এখানে লাল মরিচের গুঁড়া দেব যেহেতু 8 পিস রোস্ট, এজন্য এই রোস্টটা একটু বেশি ভালো হওয়ার জন্য একটু ঝালটা বেশি দেব। এরপরে আমরা এখানে একে একে আরও শুকনো উপকরণ, হলুদ দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব। এখন আমরা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দেব একটা একটা করে পরপর। এই হলুদ দিয়ে দিলাম, এইবার ধনে গুঁড়ো দিয়ে দেব, এরপর একটু কষিয়ে নেব।
কষানোটা মশলা কিন্তু সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতে মশলা যখন তেল উপরে উঠে আসবে তারপরেই কিন্তু মশলাতে রোস্ট দিতে হবে, কারণ মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু টেস্টটা বেশি আসবে। দেখুন আমি মশলাটা কষাতে কষাতে একদম তেলটা উপরে উঠে আসতেছে। এরপরে আমরা এখানে এই যে দুধ দিয়ে দেব, দই দিয়ে দেব। এখানে কিন্তু একটু লেবু দিলেই কিন্তু দুধটা দই হয়ে যাবে। আমি গাঢ় করে জ্বালিয়ে এই যে এখানে দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়াভাবে, ঘরে সবারই দুধ থাকে ঈদের জন্য, সেই এইখানে একটুখানি যদি আপনি লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু সহজেই কিন্তু দই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর নাড়ানোর পর দেখবেন একদম একটা সুন্দর কালার চলে আসছে। এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আর একদম থকথকে সুন্দর একটা মশলা ভুনা হয়েছে। মশলাটা যত সুন্দর ভুনা হবে রোস্টটা কিন্তু খেতে তত টেস্ট এবং তত মজা হবে। আর এই ঝাল ঝাল রোস্টটা খুবই মজার এবং খুবই টেস্ট। মিষ্টি মিষ্টি রোস্টটা কিন্তু অতটা ভালো লাগে না, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো, কিন্তু এই ঝাল ঝাল রোস্টটা খুবই টেস্ট আর খুবই মজা। আর ঈদে স্পেশালভাবে এই রোস্ট তৈরি করা হয়, কারণ ঈদে সব মেহমান বাসায় আসে, এই তাদেরকে দেওয়ার জন্য। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর খুবই টেস্ট হবে। সবাই আপনার কাছে রেসিপিটা জানতে চাবে। এবার আমরা রোস্টগুলো একে একে দিয়ে দিলাম। সবগুলো রোস্টই আমরা এখানে দিয়ে দেব। সবগুলো মুরগির রোস্ট দিয়ে এখন আমরা রোস্টগুলো কষিয়ে নেব। সবগুলো মুরগি ফ্রাই দিয়ে এখন সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। এই মুরগির ফ্রাইগুলো খুবই টেস্ট এবং খুবই মজাদার, পুষ্টিতে ভরপুর। আর ঈদে তো স্পেশালভাবে মুরগি রোস্ট না হলে নয়, যত গরুর মাংস থাক, খাসির মাংস থাক, যাই থাক, রোস্ট না হলে আসলে পোলাওর সাথে জমে না। এজন্য সবাই কিন্তু রোস্ট করে, আরও অনেক প্রকার খাবার তৈরি করে, তার মধ্যে রোস্টটা অবশ্যই থাকে। কিন্তু সবার বাসাতেই যত মাংসই থাক রোস্টটা থাকবেই। এই জন্য স্পেশালভাবে রোস্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে প্রপারভাবে এই রেসিপি দেখলে রোস্ট আর কখনোই রোস্ট আপনার সুন্দর না হয়ে পারবে না, সবাই আপনার প্রশংসা করবে। এইভাবে একবার বাসায় রান্না করে দেখুন, এত টেস্ট আর এত মজা হয় যে আপনি ভুলতে পারবেন না এর স্বাদ। প্রতিদিন আপনার বাচ্চা বায়না করবে যে আম্মু রোস্ট বানাও। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রোস্টটা তৈরি করতেছি। ঘরোয়া মশলা সহ চিকেন রোস্ট রেসিপি তৈরি করতেছি। এখন দেখুন আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নেব, একদম কালারফুল হয়ে যাবে কষাতে কষাতে। এরপরে আমরা কষানো শেষ হয়ে গেলে এখানে একটু পানি দেব। পানি দিয়ে আমরা এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিট মতো কষায় নেব, যাতে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় এবং প্রপার মশলাটা পুরো মাংসের ভিতর ঢুকে যায়। এখন বলক উঠে গেছে, এখন একটু নাড়িয়ে এপাশ ওপাশ করে দেব রোস্টগুলো দিয়ে, আবারও আমরা 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে যখন মশলাটা একদম গাঢ়ভাবে শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের রোস্টগুলো হয়ে যাবে। দেখুন আরও 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখালাম। আরও 5 মিনিট পর এই যে দেখুন পুরোটা রেডি হয়ে গেল রোস্টটা। কত সুন্দর দেখুন কালার এসেছে, আর কত সুন্দর হয়েছে, লোভনীয় স্বাদে। মনে হয় এখনই একটা তুলে খেয়ে নিই। এরকম বাসায় আপনারা ঈদে স্পেশালভাবে এইভাবে রোস্ট তৈরি করুন, সবাই আপনার প্রশংসা করবে এবং সবাই মিলে আনন্দ করে ঈদ উৎসব পালন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে শেয়ার করে দিন।